জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। 3টি প্রশ্ন থাকবে। এক হচ্ছে শান্তি পাবেন কিভাবে, ঝগড়া থামাবেন কি করে, আর সুস্থ থাকবেন কি করে। এই 3টা প্রসঙ্গে বর্তমান আচার্যদেবের বিশেষ উক্তিগুলি উল্লেখ করব, তার সঙ্গে কিছু উদাহরণ। সুস্থ না থাকলে ঠাকুরের কাজ করা যায় না। সুস্থ না থাকলে আমরা জীবনে কোনোভাবেই শান্তি পাই না। আর শান্তি কিভাবে আনতে হয় সেই পদ্ধতি যদি না জানি, সারা জীবনটা অশান্তিতে কেটে যায়। শান্তি না থাকলে কোনো কাজ করা যায় না। ঝগড়া যদি না থামে তাহলে কিন্তু সুখে থাকা যায় না। ঝগড়া যদি চলতেই থাকে আমরা আস্তে আস্তে দ্বন্দ্বে বিরোধে শেষ হয়ে যাব। তার জন্য ঝগড়া থামাতে হবে, উন্নতি করতে হবে। কি সেইভাবে সেই দিকগুলো আমরা আজকে আলোচনা করব। তো আচার্যদেব যা যা বললেন যে জীবনটা খুব সুন্দর, জীবন কোনো কঠিন ব্যাপার নয়। পরিবারটাকে সুন্দর করে রাখুন, পরিবেশে সুন্দর হয়ে থাকুন, যার সঙ্গে যারই বিরোধ হয়ে থাকুক না কেন মিটিয়ে নেন। ঝগড়াগুলোকে চাইলেই কিন্তু এক লহমায় অতীতের গল্প করে দেওয়া যায়। ভুলযুক্ত মানুষের থাকেই। পরমপিতা যদি আমাদের এত সব ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমিও অন্যের ভুল ক্ষমা করতে পারবো না কেন? ক্ষমা মানেই তো ক্ষমতাশালী হওয়া। মানুষ যত ক্ষমা করতে পারে ততই সে ক্ষমতা অর্জন করে অপরকে সহন বহন করে চলবার। তা না করে একজন যদি কেবল অপরের দোষের তালিকা বানাতেই ব্যস্ত থাকে আর সারাদিন সেই নিয়েই মনের মধ্যে কর্কশ শব্দ করতে থাকে, তাহলে তার জীবনটা আনন্দের কী করে হলো? আমরা জীবনে আনন্দ পেতে চাই, কিন্তু আনন্দের কাজগুলো করি না। তো এই যে কর্কশ শব্দ কথাটা দেওয়া আছে, আচার্যদেব বলছেন যে একজন যদি কেবল অপরের দোষের তালিকা বানাতেই ব্যস্ত থাকে আর সারাদিন সেই নিয়েই মনের মধ্যে কর্কশ শব্দ করতে থাকে, তাহলে কি তার জীবনটা আনন্দের হলো? কখনোই না। আমরা যে ভুলই করে থাকি না কেন, যে প্রশ্নই আমাদের মনের মধ্যে থাক না কেন, আমরা যদি সত্যানুসরণ বইটা খুলি তাহলে বুঝতে পারবো যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি। এই যে পরের দোষের তালিকা, এই যে কথাটা, পরের দোষ তো কোনোদিন দেখতেই নেই, এটা আমরা সত্যানুসরণ বইতে পাই। মা শারদা আমাদের এক বিশেষ নির্দেশ দিলেন, বললেন যে যদি ভালো থাকতে চাও তো পরের দোষ দেখা ভুলে যাও। আমরা আসলে এদের অনুসরণ করি না। শুধু ঠাকুর নন, মা শারদাও এই কথা বলে গেছেন। তো এই পরের দোষ দেখার যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা আমাদের এক্ষুনি এই মুহূর্তে ত্যাগ করতে হবে, না হলে কিন্তু আমরা সুখে থাকতে পারবো না। জীবনকে আনন্দ করতে হলে পরের দোষ দেখাটা কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, আমরা কিন্তু কেউই অপাংতেও নই। আমরা পরমপিতার দ্বারা নির্বাচিত। পরমপিতার সন্তান হতে গেলে কোনো না কোনো সুকর্মের সূত্রে নির্বাচিত হতেই হবে। একজন ভিখারিও যখন বুক চিতিয়ে জয় গুরু বলে, আমি মনে করি তার সাথেও আমার ঠাকুর দাঁড়িয়ে আছেন। আর ঠাকুর যখন আছেন তখন সেও মূল্যবান, সে কখনো অপাংতেও হতেই পারে না। আমরা সবাই সামর্থ্যবান, সবাই কৌশলী, সবাই দক্ষ, এবং আমরা আমাদের চিন্তাকে বিস্তারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি প্রত্যেকেই। আর আমার চিন্তা বিস্তৃত হলেই ঠাকুর বিস্তার লাভ করবেন, এই সংগঠন বিস্তার লাভ করবে, আমার জীবন বিস্তার লাভ করবে। ঠাকুর বলেন শুধু ফুল ফুটলেই গন্ধ বেরোবে এমন কোনো মানে নেই, যতক্ষণ না তার উপর দিয়ে হাওয়া বইছে। তাহলে আমি সেই হাওয়ার মুক্ত প্রবাহ, যে ঠাকুরের বার্তাকে বিস্তারে বয়ে নিয়ে যেতে পারে। লোকে কিন্তু কেউ ঠাকুরকে দেখবে না, দেখবে আমাকে। আমি আমার আচরণ দিয়ে, কথা দিয়ে, ব্যবহার দিয়ে কেমনভাবে তাকে প্রকাশ করছি, সবাই কিন্তু দেখবে সেইটাই। আমি তাই বলি,
এই সাদা পোশাক দেখে নয়, মুখে জয়গুরুর ধ্বনি শুনে নয়, কেবল আমার প্রকাশ দেখে যদি মানুষ বলতে বাধ্য হয় যে তুমি তো ভাই আমাদের মতো নও, তুমি তো একটু অন্যরকম দেখছি, তবেই জানা যাবে আমার মধ্যে ঠাকুর প্রকাশিত হচ্ছেন। তাহলে ঝগড়া থামাবো কি করে? এর উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম। ঝগড়া যদি কারোর সাথে থাকে তাহলে এক্ষুনি তা মিটিয়ে নেন। যদি আপনি আনন্দে থাকতে চান, যদি আপনি সুখে থাকতে চান। আমরা সত্যানুসরণে একটা বিশেষ কথা পাই যে যার সঙ্গে তোমার বিরোধ আছে তুমি তার বাড়িতে ডালা পাঠাও। তার জন্য এরকম যদি আমরা করতে থাকি তাহলে আমাদের শত্রু তৈরি হওয়া পৃথিবীতেই বন্ধ হয়ে যাবে। যদি আমরা ঠাকুরের কথা শুনি, তুমি ঢিল মারলে আমিও পাটকেল ছুড়লাম, তাহলে তোমার সঙ্গে আমার বিরোধ একদম মরা অবধি থাকলো, সারা জীবন এই বিরোধটা বেঁচে রইল। আমার আবার ছেলে পেলে যখন হবে তোমার ছেলে পেলের সঙ্গে তখন বিরোধ বাঁধাবে, এটা তো হতে বাধ্য। তাই আমি আমার শত্রু সৃষ্টি হতে দেব না। আমি প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করব। যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে আমি তাকে বুঝিয়ে বলবো। তো এগুলো আমাদের করতে হবে দিনের পর দিন। তো যাই হোক, কেউ কেউ বলে তাদের নাম ধ্যান হয় না। কেন হয় না? কারণ মনের মধ্যে অজস্র অসমাপ্ত কাজের স্তূপ জমে আছে। অমীমাংসিত মনে কখনো ধ্যান সম্ভব হয় না। শ্রী শ্রী বড়দা একবার নামে বসেছেন, কিন্তু কিছুতেই নাম হচ্ছে না। কেন না? ঘরের একটা চেয়ারকে যথাস্থানে রাখা হয়নি। তাই তিনি উঠে গিয়ে চেয়ারটাকে সরিয়ে রাখলেন তার জায়গায়। আবার যথারীতি নাম হলো। সামান্য একটা চেয়ারের জন্য যদি তার ধ্যান না হয় তাহলে ভাবুন সাধারণ মানুষের কত রকমের অসম্পূর্ণ কাজ থাকতে পারে। তার নাম ধ্যান হবে কি করে? তাহলে যার ধ্যান হয় না সে কি করতে পারে? যা যা কাজ সে করবে বলে করেনি, সেগুলো ভেবে ভেবে একটা তালিকা বানিয়ে যতগুলো সম্ভব হয় একে একে সমাধান করে ফেললেই হবে। এবারে লোকে বলে শান্তি পাবো কি করে? এরপরে শান্তি আসার জন্য আমাদের যে যে কাজগুলো করণীয় সেগুলো করতে হবে। মনের অশান্তির কারণ যেগুলো সেগুলো নিরসনের জন্য যা যা চেষ্টা করা যায় তা করলেই শান্তি লাভ হবে। তো অশান্তির কারণ যেগুলো এক এক করে আমাদের নিরসন করতে হবে, তার পদ্ধতি জানতে হবে। সুখে থাকবে কিভাবে? যেটা তোমার ক্ষমতার বাইরে সেটাকে ছেড়ে দাও, যেতে দাও, তাহলেই সুখে থাকবে। সব কিছুই চাই, পাবে কোথার থেকে? আর না পাওয়াটাই তো, চাওয়াটা না পাওয়াই তো দুঃখ। তো দুঃখটাকে যদি দুঃখ না চাইলে, সুখে থাকতে চাইলে যেটা আমার ক্ষমতার বাইরে সেটার জন্য আশা করা চলবে না। আমাকে এক্ষুনি সেটা আশা ছেড়ে দিতে হবে। সুস্থ থাকতে চাও তাহলে শরীরের চিকিৎসা করাও, আর মনটাকে শরীরের বাইরে বার করে দাও। চিন্তাগুলোকে অন্য কিছুতে ব্যস্ত করো, তাহলেই সুস্থ হয়ে উঠবে। কাউকে যদি ভালোবাসো তাহলে এমনভাবে ভালোবাসো যেন তার তৃপ্তির কারণ হয়ে উঠতে পারো। এই যে তাকে ভালোবাসতে পারছো এটাই হচ্ছে যোগ। আর এই যে তুমি তাকে তৃপ্তি দিতে চেষ্টা করছো এটাই হচ্ছে প্রেম, যেটাকে সম্পূর্ণ করার জন্য বিহিত চেষ্টা করে চলেছ, সেটাই সাধনা। এইভাবে সহজ করে জীবনটাকে বুঝেন আর এগিয়ে চলেন, তাহলেই হবে। আমি তো এইভাবেই বুঝি। তোমায় যদি ভালোবাসতে হয় ঠাকুর, ভালোবেসেই না দেব। যদি আমার সময় আসে নির্বাচনের, তোমাকেই নির্বাচন করে নেব। এই তো সহজ গল্প, এতে কঠিন জটিলতার তো কিছুই নেই। এইভাবেই ঠাকুরকে ভালোবাসেন আপনারা। কখনো যেন তার পরীক্ষা নিতে যাবেন না। জানবেন স্বয়ং পরীক্ষকের পরীক্ষা নিতে গেলে তিনি কিন্তু সবসময় পাশ করবেন, কারণ তিনি সব প্রশ্নেরই উত্তর জানেন। আমাদের সবসময় ভুল হয়, আমরা সবসময় তাকে মীমাংসা করতে যাই, তাকে ভাঙিয়ে সবসময় নিজে উন্নতি করবার চেষ্টা করি, কিন্তু এটা তো হয় না। আমি তো তার থেকে সব জানতা হতে পারি না, তিনি কিন্তু সব প্রশ্নের উত্তর জানেন। এই যে এত বিরাট বিরাট উৎসব দেখছেন, এত মানুষের ঢল, জানবেন এগুলো কিছুই নয়। এখনও অনেক কাজ বাকি, আমাদের অনেক দূর পৌঁছানো বাকি। আপনারা দেখবেন গল্পগুলো বদলাবে। সৎসঙ্গীরা রাস্তা দিয়ে যাবে, লোকে এসে প্রণাম করবে। গুরু ভাইদের কোনো প্রয়োজন উপস্থিত হবে, এলাকার লোকে এসে বলবে, আরে আপনি ভাবছেন কেন, আমরাই সব করে দেব। দেখা যাবে
একজন দুজন নয়, হাজার হাজার সাথী দাঁড়িয়ে আছে আমাদের ঠাকুরের প্রেমে। আমাদের কেবল সেই একে যুক্ত হয়ে বহুতে বিস্তার লাভ করতে হবে, তখন এইটাই হবে আমাদের জীবনের গল্প। জয় গুরু বলে আচার্যদেব তার বক্তব্য শেষ করলেন। তাহলে আমরা এখান থেকে কতগুলো প্রশ্ন উত্তর পেলাম। সুখে থাকবো কিভাবে, সুস্থ থাকবো কিভাবে, শান্তি আসবে কি করে, আনন্দে থাকবেন কিভাবে, প্রত্যেকটার উত্তর কিন্তু আচার্যদেব দাদা বলে দিলেন। এরপরে এগুলো যদি আমরা না শুনে আমরা আমাদের মতো করে চলি, দুঃখটাকে ডেকে আনবো, অসুস্থতাকে ডেকে আনবো, ঝগড়াটাকে ডেকে আনবো, অশান্তিটাকে ডেকে আনবো, তাহলে আমরা জীবনে উন্নতি করবো কোথার থেকে? তিনি তো একদম সুন্দরভাবে আমাদের সাজিয়ে বলে দিলেন যে কিভাবে শান্তি পাবো। আমাদের কিছু চাওয়া আছে যেগুলো কোনোদিন আমাদের পাওয়া হবে না, আবার যেগুলো আমরা পেতে চাই তার জন্য কিছু আমাদের করা হয় না, তাহলে আমরা পাবো কোথার থেকে? তাহলে চাওয়া আর পাওয়া এটার মধ্যেও কিন্তু সুখ দুঃখের ব্যাপারটা জড়িয়ে আছে, সেটা আমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তাই এইটুকু কথার মধ্যেই আমাদের এই জীবনের খেলাটা লুকিয়ে আছে। আমাদের এই জীবনটাকে সহজ করে বুঝে নিতে হবে। এই জীবনটা যে কঠিন, এই যে আমরা এই ব্যাপারটাকে ধরে নিই, তাহলে আমাদের এই চলাটা সহজ হয় না। এই জীবনটা কত সহজ এবং সুন্দর, আর আমি যতদিন বাঁচবো আনন্দে সুখে শান্তিতে সুস্থ হয়ে বাঁচবো, এই ইচ্ছাটা মনের মধ্যে প্রবল থাকতে হবে। না হলে কিন্তু বাঁচা হয় না, আর বাঁচার মধ্যেও উল্টো পাল্টা গলদ থাকে। আর এই বাঁচার মধ্যে এমন কিছু সময় আসে যেগুলোতে আমার অসুস্থতার মধ্যেই দিনগুলো পেরিয়ে যায়। এমনও মানুষ আছে যিনি অসুস্থ হয়েও, যিনি মরতে বসেও ঠাকুরের দীক্ষা দিয়ে যাচ্ছেন আনন্দের সাথে, যিনি ঠাকুরের কাজ করে করে এতই আনন্দ পেয়েছেন, তিনি আবার বলছেন যে মরতে বসেছেন, বলছে আমি আরও দীক্ষা দেব। আমি ক্যান্সারে অসুস্থ, মরতে বসেছেন, বলছেন আমি দীক্ষা দেব। তাহলে ঠাকুরের সঙ্গে প্রেমে কি হয়? শুধু মানুষ আনন্দ পায়, মানুষ শান্তি পায়, এইটুকুই পায়। আর আস্তে আস্তে তার লোভটা দূরে চলে যায়। মানুষ অনেক কিছুই লোভে করে, লোভের চাপে করে। তো এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। আচার্যদেব আমাদের কিন্তু সুন্দরভাবে পথ দেখাচ্ছেন, সেই পথটা দেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হবে, পিছন দিকে পিছিয়ে নয়, সামনের দিকে এগিয়ে চলুন। আজকে প্রসঙ্গ এইটুকুই। আমি চাই আপনারা আচার্যদেবের কথাগুলো শুনে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি থাকুন, ঝগড়া থামান, তার সাথে সাথে আনন্দে দিনগুলোকে কাটান। জয় গুরু।